নীলচে ভোরের আলো তখনও দিল্লির এক নিরিবিলি রাস্তায় ঠিকমতো ঢোকেনি। একটি পুরনো ডায়েরির পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা হচ্ছিল কয়েকটি লাইন। সেই লেখক জানতেন না এই শব্দগুলো একদিন তাকে বিশ্বমঞ্চে দাঁড় করাবে। মানুষ তাকে চিনবে কৌতুক অভিনেতা, অভিনেতা, লেখক আর চিন্তক হিসেবে। কিন্তু সেই ভোরে তিনি শুধু একজন বিভ্রান্ত তরুণ, নিজের দেশ, নিজের ভাষা, নিজের পরিচয় নিয়ে প্রশ্নে ভরা। এই অজানা সত্য ঘটনাটি খুব কম মানুষই জানে। সেই তরুণটি ছিলেন বীর দাস, যিনি পরবর্তীতে ভারতের অন্যতম আন্তর্জাতিক মুখ হয়ে উঠবেন। তবে তার গল্পটি কোনো সোজা রাস্তার নয়। এটি বাঁক, ভাঙন, দ্বন্দ্ব আর আত্মসংগ্রামের এক দীর্ঘ উপাখ্যান। বীর দাসের জন্ম ১৯৭৯ সালের ৩১ মে দিল্লিতে। কিন্তু জন্মভূমি তার জীবনের পুরো পরিচয় নির্ধারণ করেনি। কারণ ছোটবেলাতেই তার জীবন ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। তার বাবা একজন বাণিজ্যিক পাইলট ছিলেন, ফলে পরিবারের সঙ্গে তাকে যেতে হয়েছে নাইজেরিয়া, ইউরোপ, আবার ভারত। এই ঘুরে বেড়ানো জীবনের মধ্যেই বীর দাস খুব অল্প বয়সেই বুঝে ফেলেন তিনি কোথাও পুরোপুরি ফিট হন না। আবার সব জায়গারই কিছু অংশ তার ভেতরে ঢুকে যায়। নাইজেরিয়ায় থাকাকালীন তিনি প্রথমবার উপলব্ধি করেন বর্ণ, পরিচয় আর ক্ষমতার পার্থক্য কিভাবে মানুষের জীবন বদলে দেয়। ইউরোপে তিনি শিখলেন শৃঙ্খলা আর স্বাধীনতার সূক্ষ্ম ভারসাম্য, আর ভারতে ফিরে এসে দেখলেন বিশাল বৈপরীত্য, ঐতিহ্য আর আধুনিকতার সংঘর্ষ। এই অভিজ্ঞতাগুলো তার মনের ভেতরে জমতে থাকে, যদিও তখনও তিনি জানতেন না একদিন এগুলোই তার স্ট্যান্ড আপ কমেডির মূল শক্তি হয়ে উঠবে। স্কুল জীবনে বীর দাস ছিলেন এক ধরনের নিঃসঙ্গ ছাত্র। পড়াশোনায় ভালো হলেও তিনি প্রশ্ন করতেন বেশি। শিক্ষকরা অনেক সময় বিরক্ত হতেন, কিন্তু বন্ধুরা বুঝতে পারত এই ছেলেটার মাথায় অন্যরকম কিছু চলছে। নাটকের প্রতি তার আগ্রহ তৈরি হয় খুব অল্প বয়সে। স্কুলের মঞ্চে প্রথম অভিনয় করার পরই তিনি অনুভব করেন দর্শকের প্রতিক্রিয়া। সেই হাসি, সেই নীরবতা, সেই করতালি তাকে অন্যরকম আনন্দ দেয়। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নক্স কলেজে পড়াশোনা করেন অর্থনীতি ও থিয়েটারে। এখানেই তার শিল্পী সত্তা আরও গভীরভাবে গড়ে ওঠে। আমেরিকায় থাকাকালীন তিনি দেখেন কিভাবে কমেডি শুধু হাসানোর জন্য নয়, বরং রাজনৈতিক বক্তব্য, সামাজিক প্রশ্ন আর ব্যক্তিগত স্বীকারোক্তির মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়। এই সময় তিনি বিভিন্ন থিয়েটার প্রোডাকশনে কাজ করেন, লেখালেখি করেন, কিন্তু মন পড়ে থাকে ভারতের দিকে। পড়াশোনা শেষে তিনি ফিরে আসেন মুম্বাইয়ে। তখনকার মুম্বাই সহজ জায়গা ছিল না। নতুন অভিনেতাদের জন্য দরজা খুব কমই খোলা থাকত। বীর দাসও ব্যতিক্রম নন। থিয়েটারে কাজ শুরু করেন। দিনের পর দিন ছোট ছোট চরিত্র, কম পারিশ্রমিক, কখনো কখনো পারিশ্রমিক ছাড়াই কাজ। কিন্তু এই সময়টাই তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। তিনি মঞ্চে দাঁড়িয়ে মানুষের চোখের দিকে তাকাতে শিখলেন, তাদের প্রতিক্রিয়া বুঝতে শিখলেন। থিয়েটারের পাশাপাশি তিনি ধীরে ধীরে ঢুকে পড়েন স্ট্যান্ড আপ কমেডির জগতে। তখন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডি একেবারেই প্রাথমিক পর্যায়ে। বীর দাস ছিলেন সেই অল্প কয়েকজনের একজন যারা এই নতুন ধারাটিকে সাহসের সঙ্গে বেছে নিয়েছিলেন। তার কৌতুক ছিল আলাদা। তিনি শুধু জোক বলেননি, তিনি নিজের অভিজ্ঞতা, নিজের বিভ্রান্তি, নিজের রাগ আর নিজের ভালোবাসাকে মঞ্চে এনে দাঁড় করিয়েছিলেন। তার ভাষা কখনো ইংরেজি, কখনো হিন্দি, কখনো দুয়ের মিশ্রণ, যা শহুরে ভারতের তরুণদের সঙ্গে দ্রুত সংযোগ তৈরি করে। টেলিভিশনে তার বড় পরিচিতি আসে দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শোয়ের মাধ্যমে। এই শো তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। কিন্তু বীর দাস নিজে জানতেন টিভির হাসি তার লক্ষ্য নয়, তিনি আরও বড় কিছু করতে চান। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ছোট চরিত্র দিয়ে। নামাস্তে লন্ডন, ডেলি 6, লাভ আজকাল এসব ছবিতে তিনি ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দেন। যদিও প্রথম দিকে তাকে কেউ বড় অভিনেতা হিসেবে ভাবেনি, কিন্তু তিনি ধৈর্য হারাননি। ডেলি বেলি ছবিটি তার কেরিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। সাহসী কন্টেন্ট, আলাদা চরিত্র আর নতুন ধরনের হাস্যরস তাকে আলাদা করে চিনিয়ে দেয়। এরপর গো গোয়া গন, বদমাশ কোম্পানি, 7 খুন মাফ, হ্যাপি ভাগ জায়গি সহ একাধিক ছবিতে তিনি নিজের বহুমুখিতা প্রমাণ করেন। কিন্তু বীর দাসের আসল শক্তি ছিল তার স্ট্যান্ড আপ কমেডি। আন্তর্জাতিক মঞ্চে তিনি ধীরে ধীরে পরিচিত হতে থাকেন। নেটফ্লিক্সে তার স্পেশালগুলো মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে দর্শক তাকে চিনতে শুরু করে। আ ব্রড আন্ডারস্ট্যান্ডিং, লুজিং ইট, ফর ইন্ডিয়া এসব শোতে তিনি প্রবাসী ভারতীয়দের অভিজ্ঞতা, দেশের ভেতরের দ্বন্দ্ব আর ব্যক্তিগত পরিচয়ের সংকটকে তুলে ধরেন। তার কৌতুক কখনো শুধু হাসায় না, বরং ভাবতে বাধ্য করে। তবে এই সাফল্যের পথ সহজ ছিল না। 2021 সালে টু ইন্ডিয়াজ নামের একটি মনোলগের জন্য তিনি তীব্র বিতর্কের মুখে পড়েন।
অনেকেই তার বক্তব্যকে দেশবিরোধী বলে আক্রমণ করেন, আইনি ঝামেলায় পড়েন, সামাজিক মাধ্যমে ট্রোল হন। কিন্তু এই সময়ে বীরদাস ভেঙে পড়েননি, বরং আরও স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দেন। তিনি বলেন তার ভালোবাসা দেশটির প্রতি, আর সেই ভালোবাসা থেকেই তিনি প্রশ্ন তোলেন। এই সাহসী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ব্যক্তিগত জীবনে বীরদাস তুলনামূলকভাবে নীরব মানুষ। তিনি তার স্ত্রী শিবানী মাথুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক করার পর বিয়ে করেন। দুজনের সম্পর্ক বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধার উপর দাঁড়ানো। বীরদাস সবসময়ই বলেছেন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তার ব্যর্থতাগুলো। প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি সমালোচনা তাকে নতুনভাবে গড়ে তুলেছে। আজ তিনি শুধু একজন অভিনেতা বা কমেডিয়ান নন, তিনি একজন লেখক, আন্তর্জাতিক টক শো হোস্ট, অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী শিল্পী। কিন্তু তার ভেতরের সেই তরুণটি এখনও বেঁচে আছে, যে ভোরের আলোতে ডায়েরির পাতায় নিজের সন্দেহ লিখে রাখত। বীরদাসের গল্প আসলে এক আত্ম-অনুসন্ধানের গল্প, যেখানে হাসি একটি অস্ত্র, প্রশ্ন একটি দায়িত্ব, আর শিল্প একটি প্রতিবাদ। এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে তালিমত শুধু জন্মগত নয়, এটি তৈরি হয় সাহস, পরিশ্রম আর নিজের সত্যের প্রতি নিষ্ঠা থেকে। বীরদাস সেই সত্যের সঙ্গেই আজও দাঁড়িয়ে আছেন, মঞ্চে, পর্দায় আর মানুষের মনে।